আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই পরবর্তী ম্যাচের জন্য বাংলাদেশের একাদশ কেমন হয়। বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে। আরও একটা ব্যাটিং বিপর্যয়। আরও একবার বাংলাদেশ ক্রিকেটের ভক্তরা দেখলেন টপ অর্ডার ব্যাটারদের আসা যাওয়ার মিছিল। অ্যান্টিগা টেস্টে 334 রানের লক্ষ্যে ব্যাট করতে নামা দলটার ব্যর্থতার নতুন রচনা হলো টপ অর্ডারে। সাদা পোশাকে হারের কালো দাগ যেন বাংলাদেশ ক্রিকেটের নিত্যসঙ্গী। অ্যান্টিগাই হলো না এর ব্যতিক্রম। চতুর্থ দিনে দারুণ বোলিংয়ের পর ওয়েস্ট ইন্ডিজকে নাগালে পেয়েও নিজেদের ব্যাটিং ব্যর্থতায় 201 রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে অনিশ্চয়তার নামটা বোধ হয় সাকিব আল হাসান। টেস্ট ও টি-20 থেকে অনেকটা নীরবেই সরে গেছেন। ব্যাট ও বল হাতে ওয়ানডে ক্রিকেটে ফিরবেন কিনা তা নিয়েও রয়েছে কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি। কিন্তু এবার জানা গেল আশার বাণী। নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। সামনে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজেই টাইগার জার্সিতে দেখা যাবে বিশ্বসেরা অলরাউন্ডারকে। তাকে নিয়েই এবার শক্তিশালী স্কোয়াড গড়েছে নির্বাচক প্যানেল। দেশের ক্রিকেটে ইজাবৎকালের সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান, কিন্তু সবশেষ কয়েকটা মাস ধরে একদমই বাজে সময় কাটাচ্ছেন বাঁহাতি অলরাউন্ডার। এর মাঝে টি-20 ক্রিকেট থেকে অলিখিত বিদায়ের ঘোষণা দিয়েছেন। টেস্ট ক্রিকেট থেকেও এক প্রকার সরে দাঁড়িয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ভারত সিরিজের পর আন্তর্জাতিক সিরিজ খেলেননি মিস্টার 75। যদিও সাকিব জানিয়েছেন জাতীয় দলে দ্রুতই ফিরতে যাচ্ছেন তিনি, অর্থাৎ এখানে শেষ নয় সাকিব অধ্যায়। ভারতের সিরিজে সাকিব জানিয়েছেন ঘরের মাঠে মিরপুরে টেস্ট খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিবেন, কিন্তু নিরাপত্তার শঙ্কায় সেই সুযোগ পাননি। ভারত সিরিজে আরও জানিয়েছিলেন ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ক্রিকেটকেও বিদায় জানাবেন। আপাতত সেই দুই ফরম্যাট নিয়ে নীরব থাকলেও একদিনের ম্যাচে কন্টিনিউ করবেন সাকিব। বর্তমানে টি-10 লিগ খেলার জন্য আরব আমিরাতে অবস্থান করছেন তিনি। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে আবুধাবি টি-10 ক্রিকেট টুর্নামেন্ট। বুধবার 10 দলের অধিনায়ককে নিয়ে আয়োজন করা হয়েছিল প্রেস মিট। সেখানেই এক সাংবাদিক বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব আল হাসানকে প্রশ্ন করেছেন এভাবে: সাকিব ভাই, আপনাকে জাতীয় দলের জার্সিতে কবে দেখতে পারবো? সাকিবের ঝটপট উত্তর ছিল এই টুর্নামেন্টের পরেই। অর্থাৎ সাকিবের উত্তরেই বোঝা যাচ্ছে টি-10 শেষ করেই দলের সঙ্গে ক্যারিবীয় দ্বীপে যোগ দিবেন তিনি। এদিকে সাকিবের সাথে এই সিরিজ দিয়ে ফিরতে পারেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। আফগান সিরিজের প্রথম ম্যাচে হাতের ইনজুরিতে পড়েন মুশফিক, এরপর তা নিয়ে দেশে চলে আসেন তিনি। আর দ্বিতীয় ম্যাচে ইনজুরিতে পড়েন নাজমুল হোসেন শান্ত, যার সুবাদে তৃতীয় ম্যাচ খেলেননি টাইগার কাপ্তান। তাদের ছাড়াও স্কোয়াডে ফিরেছেন লিটন কুমার দাস। এছাড়া জাকির আলী অনিক, সৌম্য সরকার ও তানজিদ তামিমরা তো আসেনি। বোলিং ডিপার্টমেন্টে থাকবেন তাসকিন আহমেদ, ছন্দে ফেরা মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজদের মতো তারকারা। বলা চলে সাকিব, মুশফিক ও রিয়াদদের নিয়ে আবারও পুনর্শক্তির দল গড়বে বাংলাদেশ। প্রথম ওয়ানডে খেলাটি হবে 8 ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে, বাংলাদেশ সময় সন্ধ্যা 7টা 30 মিনিটে।